প্রিমিয়ার ব্যাংক পিএলসির নারায়ণগঞ্জ শাখার বিরুদ্ধে ভুয়া সেলস কন্ট্রাক্ট ও ব্যাংক টু ব্যাংক এলসি খোলার মাধ্যমে অবৈধভাবে বিপুল অঙ্কের ঋণের দায় চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে নারায়ণগঞ্জের ২৬টি রপ্তানিমুখী গার্মেন্টস। শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অভিযোগ করেন ২০১৭ সাল থেকে ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা ভুয়া আইডি ব্যবহার করে জাল সেলস কন্ট্রাক্ট তৈরি করে। এর বিপরীতে বিটুবি এলসি খুলে প্রতিষ্ঠানগুলোর নামে দায় সৃষ্টি করেন। ওনাদের নির্দিষ্ট কিছু ব্রোকার ছিল যারা এই পিআইগুলি কালেক্ট করে আনতো এবং আমাদেরকে ফোর্সলি সিগনেচার করাইতো। এটা আমাদের যে প্রথম দিক, আমাদের সেলস কন্ট্রাক্ট, আমাদের সমস্ত কমার্শিয়ালগুলি তারা আগে নিজেদের মতো করে নিত। কমার্শিয়ালের মাধ্যমে যে তোমরা এটা সিগনেচার আনো, নাহলে তোমাদের এই বেতনের সময় এসে আমাদের আটকাইতো, ঈদের সময় আটকাইতো। মানে ১ মাস ২ মাস গ্যাপ দিয়েই তারা এই ফেক এলসিগুলি করত। তাদের দাবি, ব্যাংক কর্মকর্তারা প্রতিষ্ঠানের অনুমোদন ছাড়াই চলতি হিসাব, রফতানি নথিপত্র ও ফোর্স লোন ব্যবহার করে বৈদেশিক মুদ্রা লেনদেন করেন। এতে প্রতিষ্ঠানগুলোতে পড়ে অস্বাভাবিক ঋণের বোঝা। ২০১৬-১৭ সালে বা ২১ সালে ৮১ টাকা ওই সময় ডলার রেট ছিল, বাট ওরা আমাদের অ্যাকাউন্টে জমা দিত ৭০ থেকে ৭২ টাকা। আর বাকি যে ডিফারেন্স মানিটা ছিল, যেহেতু ডকুমেন্টস সেল হয়, এখানে কোনো গুডস আসে না, তো সেখানে ২ টাকা ২.৫ টাকা একটা কমিশন আছে, সেটা বাদ যাবে। আর বাকি যেই টাকাটা থাকে ৭-৮ টাকা বা ৮-১০ টাকা যেটা বাকি থাকে, এটা ব্যাংকের কর্মকর্তা তাদের পকেটে গেছে। এবং এই যে টাকাটা, এই টাকাটা দিয়ে তারা প্রিমিয়ার ব্যাংক হেড অফিস থেকে যখন অডিটে আসতো তাদেরকে ম্যানেজ করতে হতো, বাংলাদেশ ব্যাংক থেকে যখন অডিটে আসতো তাদেরকে ম্যানেজ করতে হতো, এনবিআর অডিটও বছরে একবার আসতো, তাদেরকেও ম্যানেজ করতে হতো। প্রকৃত দেনা নিরূপণে নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংক কি ঘুমাইছিল তখন? কি করছে তারা? সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।